আসসালামু আলাইকুম। তো মার্কেটের কি অবস্থা আমরা একটু দেখি। তো আমরা দেখতে পাচ্ছি ইউএস টেক মূলত ৩ বার ওর অল টাইম হাইয়ের রেজিস্ট্যান্সে গিয়ে ধরা খাইছে, নিচে আসছে। ঠিক আছে? তো এখন বর্তমানে কি সিচুয়েশনে আছে সেটা দেখতে হইলে আমাদেরকে কিছু জিনিসকে বুঝতে হবে। ঠিক আছে? তো আমরা আগে ডেইলি চার্টটা একবার একটু দেখি। তো ডেইলি চার্ট দেখে মনে হচ্ছে যে মার্কেট অনেক আহ, বাড়ছে। বাড়ার ফলে এখন হয়তোবা সেলের দিকে আসবে। কিন্তু কিছু কারণে একটু সমস্যা হবে মার্কেটে নিচে আসতে। ঠিক আছে? সমস্যাগুলোর মধ্যে একটা সমস্যা হচ্ছে সাধারণত এই ধরনের সেল অফের পরে এই ধরনের মার্কেট প্যাটার্ন আসে না। কারণ এইখানে যদি মার্কেট বাউন্স নিত সরাসরি কোনো সময় ক্ষেপণ না করে, তাহলে পারে এটা টিপিক্যাল বেয়ার মার্কেট বা কারেকশন যেই মার্কেটে থাকে সেই মার্কেটের প্যাটার্ন হতো। ঠিক আছে? কিন্তু এখানে কুইক কোনো বাউন্স আসা নাই ফার্স্ট অফ অল। তো এই ধরনের অ্যাকুমুলেশন, মানে এই ধরনের সেল অফ তারপরে এই ধরনের অ্যাকুমুলেশন, এইটা হয়তোবা পজিটিভ সাইন মার্কেটের জন্য। আচ্ছা, এর সাথে আরও কিছু ব্যাপার আছে। স্পেস এক্সটা দেখি আমরা, কারণ এটা এখন মার্কেটের বেশ গুরুত্বপূর্ণ একটা ড্রাইভার হয়ে গেছে। কারণ এর মার্কেট ক্যাপিটাল তো অনেক, মেবি ৩ ট্রিলিয়ন টাচ করছে হলো। সুতরাং এটা এখন একটা ভালো ড্রাইভার হয়ে গেছে, যেহেতু এটা হচ্ছে গিয়ে আপনার টেকনোলজিক্যাল কোম্পানি। তো স্পেস এক্স ওর যেই হচ্ছে ওপেনিং প্রাইস ছিল সেখান থেকে ও বাউন্স ব্যাক করতেছে। এবং কতটুকু স্থায়ী হবে সেটা বলতে পারি না। এটা পজিটিভ সাইন। এখন এনভিডিয়া আজকে হচ্ছে প্রায় ৩% মতো পড়ছে, গ্যাপ ডাউন দিয়ে ওপেন হয়েছে, তারপরে এখনো বাড়ে নাই। যার জন্য ওভারঅল ইন্ডেক্সটা অর্থাৎ ইউএস টেক এখন পর্যন্ত বাড়ে নাই, বাট বাড়ার সম্ভাবনা আছে কালকে বা আজকে, কিছুক্ষণ পরে। ঠিক আছে? মানে আজকে হচ্ছে ২৩ তারিখ, ২৩ তারিখের শেষ ট্রেডিং সেশনে বাড়তে পারে ইউএস টেক। আর গুগল মোটামুটি আজকে একটু স্টেবল স্টেবল লাগতেছে, জানি না কি করবে। অ্যাপেল স্টেবল হয়েছে, মাইক্রোসফট ঠিক আছে, এগুলা মোটামুটি আপাতত ঠিক আছে। টেসলা একটু অবস্থা খারাপ, এমডি একটু অবস্থা খারাপ। তো ওভারঅল মার্কেট এখন মিক্সড। মিক্সড হইলেও সেল অফ হওয়ার পরে মিক্সড আর হচ্ছে নর্মাল মার্কেটের মিক্সড একটু পার্থক্য আছে। আচ্ছা, এরপরে আমরা যদি হচ্ছে S&P 500-এর ইন্ডেক্সটা দেখি, সেই ক্ষেত্রে বিশেষ কিছু এখানে হয়তোবা বোঝার নাই, বা কোনো বিশেষ কিছু এখানে অনুমান করার মতো কিছু নাই। এখানে হয়তোবা টেকনিক্যাল ট্রেডার্সরা হেড এন্ড শোল্ডার প্যাটার্নস দেখতে পারেন, কিন্তু এসবে কোনো কিছু যায় আসে না। মার্কেট বাড়লে পারে শোল্ডার মোলটা ভেঙে চলেই পারবে। ঠিক আছে? একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মার্কেট কেন বর্তমানে উইক উইক দেখাচ্ছে বা মার্কেট উইক কেন, এর পিছনে একটা বড় কারণ হচ্ছে ডলার। ডলারে যদি আমরা দেখি তাহলে পারে ডলারে ডেইলি চার্টে ব্রেকআউট হয়েছে, অর্থাৎ ডলার স্ট্রং এর দিকে যাচ্ছে। এখন কতটুকু সাস্টেইন করতে পারবে, টানা বাড়বে কিনা, সেটা হচ্ছে প্রশ্ন। সম্ভাবনা কম। সম্ভাবনা কম যে টানা ডলার বাড়বে। এর কারণটা হচ্ছে মূলত ডলার স্ট্রং বা ব্রেকআউটের পিছনে কারণ ছিল গত যে ফেড ডিসিশন ছিল, ইন্টারেস্ট রেট ডিসিশনটা ছিল, সেই ডিসিশনে আপনার হচ্ছে ইন্টারেস্ট রেটটা হোল্ড করছে এবং হচ্ছে কোনো ধরনের ডোভিশ স্টেটমেন্ট দেয় নাই, যার ফলে ডলার স্ট্রং দেখাচ্ছে আর কি। ঠিক আছে? কিন্তু আমেরিকার ইনফ্লেশন যেই টার্গেট আছে এবং ওদের যেই পলিসিটা লং টার্মে যেরকম, সামনে ইন্টারেস্ট রেট না কমাইলে পারেও পরের ফেড মিটিংয়ে হয়তো বা ডোভিশ স্টেটমেন্ট আসার সম্ভাবনা খুব বেশি। তাই আমি পার্সোনালি এটা মনে করতেছি না যে ডলার এখান থেকে এই পর্যন্ত এত সহজে যাবে, বা গেলেও হয়তো বা ব্রেক দিয়ে দিয়ে যাবে বা কারেকশন হইতে হইতে যেতে পারে। তার চাইতে দ্রুত এই ধরনের শার্প মুভমেন্ট আমার কাছে মনে হয় না যে হইতে পারে। তো মূলত ডলার এইভাবে স্ট্রং হওয়ার কারণে এটা স্টক মার্কেটে প্রভাব পড়তেছে। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা একটা জিনিস দেখব, সেটা হচ্ছে US 30 বা ডাও জোন্সের কি অবস্থা। দেখেন,
ডাও জোন্সের অবস্থাটা হচ্ছে একটু পজিটিভ আজকে, ঠিক আছে, এবং এ কিন্তু লস পুরো কাভার করে ফেলছে। ইউএস 30 তো সবচাইতে বড় 30টা কোম্পানির হচ্ছে ইটিএফ, সুতরাং এটা অনেক বড় একটা ইন্ডিকেটর যে মার্কেটে বেয়ারিশ মুভমেন্ট কমপ্লিটলি আছে নাকি পার্শিয়ালে আছে, ঠিক আছে। তো এই ইউএস 30 বা ডাও জোন্সটা আজকে যেভাবে মানে হচ্ছে কি বলে রিকভার করছে, এইটা দেখে খুব একটা মনে হচ্ছে না যে মার্কেট হচ্ছে কোনো বেয়ার ফেজে আছে। অ্যাটলিস্ট আজকে এই যে মার্কেট যখন শুরু হয়েছে 8:30 থেকে, সরি 7:30 থেকে, তখন থেকে এখন পর্যন্ত যে ট্রেডিং সেশন, সেই ট্রেডিং সেশনে মার্কেট যথেষ্ট পজিটিভ আছে, ঠিক আছে, ডাও জোন্স। তো এই সকল কারণে আমার কাছে পার্সোনালি মনে হচ্ছে যে ইউএস টেক কোনো বড়সড় কারেকশনের ভিতরে এই মুহূর্তেই আসতেছে না। যদিও কালকে আমি গ্রুপে বলছিলাম যে মার্কেটে পালস পাচ্ছি না, ঠিক আছে, তারপরে এরকম মার্কেট পড়ছে আর কি, কারণ এইখানে যথেষ্ট একটা খারাপ প্যাটার্ন ডেভেলপ হয়েছিল। কিন্তু আজকে এই এরিয়াটাতে আপনার হচ্ছে 8-9 ঘন্টা ট্রেডিং হয়েছে। এইটা হচ্ছে বেয়ার মার্কেট বা কারেকশনের যে মার্কেটটা, সেটাকে অনেক বেশি ডিনাই করতেছে। আদার ফ্যাক্টর তো আছেই, বাট এই ধরনের হওয়ার কথা না। সাধারণত বেয়ার মার্কেটে যেটা হওয়ার কথা সেটা হচ্ছে প্রাইস এভাবে নামতেছে, তারপরে সাডেন হচ্ছে এই টাইপের মুভমেন্ট আসবে, শার্ট করে উপর দিকে উঠে যাবে, ঠিক আছে, ভি প্যাটার্নে উপরে যাবে। এইটা যদি হয় তাহলে পারে হয়তোবা আবার আমি একটু ভয় পাইতাম যে হয়তোবা কারেকশনে যাবে, ঠিক আছে। তো এই তো ছিল আপডেট। হয়তোবা আজকে আমরা আবার কিছু দেখতে পারি যে মার্কেট রিকভার করতেছে, সম্ভাবনা এটারই বেশি। তারপরেও নিশ্চিত কিছু বলা যায় না। নিজের পজিশন সাইজ এবং হচ্ছে লেয়ারগুলা খুব সাবধানে নিতে হবে, অ্যাগ্রেসিভভাবে কোনো এন্ট্রি নেওয়া যাবে না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।